ছাগল কিছু খাবে না, ছাগল জিম দিয়ে থাকবে, লোমগুলো দাঁড়িয়ে থাকবে, এই যে লোমগুলো খাড়া খাড়া অবস্থায় আছে, কানগুলো নিচের দিকে থাকে। এটা কি কারণ হয়? অনেক সময় যে খাবারটা খায় ওই খাবারটা যদি হজম না হয়, ঠিকভাবে ডাইজেস্টিভ না হয়, পেট ফেপে যায় এবং তখন আস্তে আস্তে ছাগল দুর্বল হয়ে যায় এবং একসময় মারা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, বর্ষা মৌসুম আসলেই ছাগলের কমন একটি রোগ পেট ফাঁপা ও পাতলা পায়খানা। এই পেট ফাঁপা ও পাতলা পায়খানার কারণে প্রতি বছর হাজার হাজার ছাগল মারা যাচ্ছে আমাদের এই বাংলাদেশে। তাই এই পেট ফাঁপার লক্ষণ ও চিকিৎসা নিয়ে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ফেরদৌস, ডিপ্লোমা ইন অ্যানিমাল হেলথ অ্যান্ড প্রোডাকশন, কৃত্রিম প্রজনন কর্মী, এসিআই জেনেটিক। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকা বেল আইকনটি টিপ দিয়ে রাখুন। যারা একটি হলেও ছাগল লালন পালন করেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে কোনো স্কিপ না করে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো চলুন শুরু করা যাক ইনশাআল্লাহ। আর এই রোগটা হইলে ছাগল কিছু খাবে না এবং ছাগল জিম দিয়ে থাকবে, লোমগুলো দাঁড়িয়ে থাকবে, এই যে লোমগুলো খাড়া খাড়া অবস্থায় আছে, কানগুলো নিচের দিকে থাকে। পেট ফাঁপা রোগ। এটা কি কারণ হয়? অনেক সময় যে খাবারটা খায় ওই খাবারটা যদি হজম না হয়, ঠিকভাবে ডাইজেস্টিভ না হয়, সেক্ষেত্রে গ্যাস উৎপন্ন হয়, তখন পেট ফেপে যায় এবং তখন আস্তে আস্তে ছাগল দুর্বল হয়ে যায় এবং একসময় মারা যায়। পেট ফাঁপার আরেকটি কারণ হচ্ছে যদি জ্বর হয়, পর্যাপ্ত পরিমাণে যদি জ্বর হয় তাহলে পেট ফেপে যায় ছাগলের। আপনার ছাগলের পেট ফাঁপা ফুড পয়জনিং এর কারণে হইলো না ফিভারের কারণে হইলো, সেটা কিভাবে বুঝবেন? এই যে একটা থার্মোমিটার নিছি, এরকম একটা থার্মোমিটার নেবেন, নেওয়ার পরে আপনি টেম্পারেচারটা মাপবেন, দেখবেন যদি 101 অথবা 102 বা 103 থাকে, অথবা যদি 95, 97, 98 থাকে, সেক্ষেত্রে এটা মনে করবেন অবশ্যই এটা ফুড পয়জনিং এর কারণে পেট ফাঁপা হয়েছে। আর যদি 105, 7, 6 থাকে এবং ছাগলের পেট ফেপে আছে, লোমগুলো দাঁড়িয়ে আছে, কিছু খাচ্ছে না, জিম দিয়ে আছে, তখন মনে করবেন এটা ফিভার, জ্বরের কারণে পেট ফেপে গেছে। অবশ্যই একটা থার্মোমিটার দিয়ে ওর টেম্পারেচারটা মেপে নেবেন, তারপর আপনারা ওষুধ খাওয়াবেন। তাই আমরা এখনো টেম্পারেচারটা নিব। ক্যামেরাটা সামনে আনো। এটা টেম্পারেচার হলো 104 প্লাস, 105-এর কাছাকাছি। প্রিয় দর্শক, পেট ফাঁপার ক্ষেত্রে আমরা প্রথমে একটা মেডিসিন চিনে থাকি, আছে সিমিথিকন অ্যান্ড ডিল অয়েল। এই গ্রুপের ঔষধ যেমন বোলোট স্টপ আছে, আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ আছে। তো আমরা এখন এই বোলোট স্টপ এইটা আমরা ওরে দেবো 20 মিলি। একটা ছাগলের এই রকমের একটা ছাগলের 20 মিলি ওষুধ খাওয়ালে ইনশাল্লাহ হবে। আবার 12 ঘন্টা পর আরেকবার খাওয়াবেন যদি না কমে তখন। তো আমরা এখন ওরে 20 মিলি খাওয়াবো। প্রিয় দর্শক, আমরা বোলোট স্টপ ওরে দিছি 20 মিলি। এরপর পাশাপাশি দিতে হবে ববি কেয়ার অথবা ববি বেড, এর যে কোনো একটা আপনারা ওরে খাওয়াবেন। খাওয়ানোর নিয়ম হচ্ছে হাফ লিটার পানির সাথে গুলিয়ে, কিন্তু ছাগলকে তো হাফ লিটার পানির সাথে গুলিয়ে খাওয়ানো যাবে না, পানি খেতে চায় না এবং শ্বাসনালীতে সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনি এগুলো লাড়ু বানাইয়ে তারপর ওর খাওয়াতে হবে, তাহলে মানে শ্বাসনালীতেও যাবে না, সমস্যা হবে না ইনশাল্লাহ। পাশাপাশি আপনারা দেবেন বায়োগার্ড অথবা স্কোয়ারে যদি বায়োলাক থাকে সেটা। এগুলো পেট ফাঁপা পাতলা পায়খানার ক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত এগুলো খাওয়ানো দরকার, কারণ এটা অনেক উপকার আছে। এটার কাজ হলো উপকারী কিছু ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যায়, তখন এটা যোগান দেয়। এটা আরও অনেক কাজ আছে, তাই আপনারা এটাও খাওয়াবেন, এই ববিকের এটাও দেবেন। আর সিমিথিকন ডিল অয়েল ওটা তো প্রথম পর্যায়ে দেবেনি। এরপরে যদি পেট ফাঁপা না কমে, মানে পেট ফাঁপ দিয়ে আছে না কমে, তখন সেক্ষেত্রে আপনারা ম্যাকবেট একটা সিরাপ আছে একমি কোম্পানির, এটা খুব ভালো কাজ করে, ওটা আপনারা পরে দিতে পারবেন। আর যেহেতু ওর জ্বর আছে তাই আমরা এখন ওর একটা অ্যান্টিস্টে দেবো আর জ্বরের একটা ইঞ্জেকশন দেবো। প্রিয় দর্শক, পেট ফাঁপার ক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন গ্রুপের যে ওষুধগুলো আছে, অ্যাস্টাবের আছে, র্যানাসিন আছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ পাওয়া যায়। এই অ্যান্টিহিস্টামিন গ্রুপের কাজ হলো পেটকে নরম করা এবং পায়খানাটাকে নরম করা। তাই আমরা ওরে এখন অ্যান্টিহিস্টামিন গ্রুপের একটা ইঞ্জেকশন দেবো। আমার কাছে আছে অ্যাস্টাবেট 3 মিলি পরিমাণ, এইটা ওর দেবো। 3 মিলি নিয়ে নিলাম। যেহেতু ওর জ্বর আছে তাই জ্বরের জন্য আমরা টলফোনামিক অ্যাসিড গ্রুপের একটা ওষুধ দেবো, টমিক বেট একমি কোম্পানির। আরও বিভিন্ন কোম্পানির ওষুধ আপনারা যে কোনো একটা দিতে পারেন। এর আমরা দেবো 1 মিলি পরিমাণ। প্রিয় দর্শক, বর্তমানে এই রোগটা খুব সব জায়গায় ছড়াইছে, পেট ফাঁপা এবং পাতলা পায়খানা। আপনাদের যদি এই ভিডিওটা দেখে যদি কারো কোনো উপকার হয়ে থাকে, শিক্ষণীয় কিছু থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, একটু শেয়ার করবেন, একটু কমেন্ট করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।